আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আপনি কি জানেন আমরা গত যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে মিবাস ওয়ালেট নিয়ে এয়ারড্রপের কথা বলেছিলাম। এটা থেকে কিভাবে উইথড্র করে, P2P তে কিভাবে সেল করে এটা সম্পর্কে কিন্তু আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাইছি। সো যারা এটা দেখেন নাই বা উইথড্র কিভাবে করে, কিভাবে টাকা পকেটে নেয় এই প্রসেসটা যদি না দেখে থাকেন তাইলে অবশ্যই আমার টেলিগ্রামের ভিতরে এই ভিডিওটা পাবেন। যেখানে আমি একদম সরাসরি মনে করেন যে উইথড্র কিভাবে করে, কি প্রসেসে করা যায়, আমি কতটুকু উইথড্র করছি এটা সবকিছু দেখাইছি। সো আপনি চাইলে এটাতে এখনো কাজ করতে পারেন। সো এটাতে আপনার স্টেকিং সিস্টেমও রয়েছে। আপনি চাইলে এখান থেকে আপনার ফ্রিলি যেটা আর্ন করছেন ওইটা দিয়ে আপনি আরো প্রফিট বাড়াইতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রি। সো এই ভিডিওটা আপনি দেখে আসবেন। ওকে, এখন আমরা কথা বলবো ইয়ালা ফাইন্যান্সের টেস্টনেট ভার্সন 3 নিয়ে। আপনি যদি আমার কন্টিনিউয়াসলি বা রেগুলার ভিউয়ার হয়ে থাকেন তাইলে ইয়ালা টেস্টনেট এয়ারড্রপ সম্পর্কে আশা করি একাধিক ভিডিও দেখেছেন, যেখানে ইয়ালা টেস্টনেটের ভার্সন 1 ভার্সন 2 সম্পর্কে আমি কিন্তু টোটালি আপনাদেরকে ডিটেলস ভিডিও দিয়েছিলাম। এখন ইয়ালা টেস্টনেটের ভার্সন 3 লঞ্চ হয়েছে, এটা সম্পর্কেও আমি একটা পোস্ট অলরেডি করেছি, যেখানে ভার্সন 2টা কিন্তু কমপ্লিট হয়েছে, এবার ভার্সন 3 রানিং আছে। এখন অনেকের প্রশ্ন হচ্ছে ভাই ভার্সন 3 তে আমরা কি করব, এটা সম্পর্কে আমাদের একটু গাইড করেন। সো সেটা সম্পর্কে আজকের এই ভিডিওটা। ওকে, এটার যে জয়নিং প্রসেস আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সো অবশ্যই ইনফরমেশনগুলো ডিসক্রিপশন থেকে কালেক্ট করবেন। ওকে, তো এখন যখন এই পোস্টে আসবেন এখান থেকে দেখতে পারবেন আপনার লিংক রয়েছে। আপনি ওল্ড ইউজার হন, আপনি সেম লিংক থেকে যাবেন। নতুন হইলে আপনারা ভার্সন 1 ভার্সন 2 এই ভিডিওগুলো দেখে আসবেন। মানে ভার্সন 1 এ আমরা জয়নিং প্রসেস নিয়ে কথা বলছিলাম। ওকে, সো ফাইনালি মনে করলাম আপনি পুরাতন ইউজার, এখন ভার্সন 3 তে শিফট করবেন। তার জন্য আপনি এই লিংকটা আপনার যে ব্রাউজারটা আছে ব্রাউজার দিয়ে সরাসরি ওপেন করে দিবেন। ওকে, আমি এখানে মিসেস ব্রাউজারটা ব্যবহার করতেছি, দ্যাটস ওয়াই আমি এখানে মিসেস ব্রাউজারে কাজ করব। যাই হোক, আমরা এখানে এসে 3 ডটে ক্লিক করে সবাই এখান থেকে ডেস্কটপ সাইটটা এনেবল করব, যাতে আমাদের কম্পিউটারের মতো একটা ভিউজ আসে। দেন এখান থেকে আমরা এই দুইটা ওয়ালেট বরাবরের মতো কানেক্ট করব, যেখানে আমাদের মেটামাস্ক ওয়ালেট এবং ইউনিস্যাট ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে। আমি এখানে মেটামাস্ক কানেক্ট করেছি, এবার ইউনিস্যাটটা কানেক্ট করে নিব, তাইলে আমার এখান থেকে কানেক্টিভিটি ডান হবে। এর পরবর্তীতে কনফার্মেশন। ওকে, এটা আমার প্রোফাইল জয়নিং কমপ্লিট। এখন এখানে যদি আমরা নেক্সট করে প্রসেসগুলো দেখি, এগুলো তো বরাবরের মতো আমরা দেখতে পারবো। ওকে, স্টার্ট দ্য জার্নি। সো এইখানে একটু জুম করে দেখাই, এখানে কিন্তু ভার্সন 2 আছে। তো আমরা কি করছিলাম, ভার্সন 2 তে পোর্টফোলিওতে গিয়ে আমরা স্টেক এলপি তে গিয়ে এখান থেকে এলপি পারচেজ করে সেটাকে আমরা এখানে করছিলাম, লিকুইডেট করছিলাম। এখন আমরা সেম ভাবে স্টেক এলপি তে আসবো ভার্সন 2 তে। এখান থেকে আমরা যে এলপিটা প্রোভাইড করছিলাম সেটাকে আমরা এখান থেকে উইথড্র করে নিব। তার জন্য এখানে ম্যাক্সে ক্লিক করব। ওকে ফাইন, তারপর এখান থেকে উইথড্রলে ক্লিক করব। আমাদের যে ওয়ালেট আছে ওয়ালেট থেকে অ্যাপ্রুভাল দিব, দেন আমরা এখান থেকে এটাকে আনস্টেক করে নিব। ওকে, সিম্পল। এখান থেকে আনস্টেকে ক্লিক করব, দেন কনফার্মেশন। আমাদের এলপি এখানে উইথড্রল ডান। এখন আমরা এখান থেকে ক্লোজ করব। সো আমরা যেহেতু এলপিটা আনস্টেক করেছি, এইবার এখান থেকে চলে যাব হচ্ছে এই ইউনিসোয়াপ প্ল্যাটফর্মে, কেননা এইখানে গিয়ে আমাদের এলপিটাকে টোটালি আনস্টেক করে এগেইন ইমপ্রুভ করতে হবে, বা আমরা এখান থেকে চাইলে মাইগ্রেটও করতে পারি। তো এখানে এসে আমাদের সেম ওয়ালেটটা এখানে কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করব, তার জন্য কানেক্টে ক্লিক করব, মেটামাস্কে সিলেক্ট করব। এর পরবর্তীতে আমাদের যে ওয়ালেটটা আছে ওয়ালেটটার সাথে কানেক্টিভিটি অ্যাটাচ করব। ওকে ফাইন, আমাদের ওয়ালেট কানেক্ট হয়েছে। এবার আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে এই টেস্টনেট মোডটাকে আমরা এখান থেকে এনেবল করব। এই প্রসেসটা করলে আমরা এখান থেকে টেস্টনেট সিস্টেমটা পাচ্ছি, দেন কন্টিনিউতে ক্লিক করব। এখন দেখতে পারবেন এখানে আমাদের একটা সিস্টেম এনেবল হয়েছে, যেখানে আমাদের YBTC YU রয়েছে। তো এখন এটা হচ্ছে আপনার এলপি প্ল্যাটফর্ম। ওকে, সো এই প্ল্যাটফর্মটিতে আসার পরে এখান থেকে আমরা চলে যাব ইওর পজিশনে। ইওর পজিশনে যদি যাই, এখানে আমাদের যতগুলা পজিশন এনেবল আছে সবগুলা শো করবে। তাইলে আমরা এখান থেকে YBTC যে পজিশনটা আমরা ক্রিয়েট করে লিকুইডিটি পেয়েছিলাম সেই লিকুইডিটিটা এখান থেকে রিমুভ করতে পারবো। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইনরেজে আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আমাদের এলপিটাকে রিমুভ করতে হবে। ওকে, তো তার জন্য রিমুভ লিকুইডিটিতে আমরা ক্লিক করব এবং এখান থেকে 100% করব। এর পরবর্তীতে এখান থেকে উইথড্রল করে নিব। কনফার্মেশনে ক্লিক করব, আমাদের ওয়ালেট থেকে অ্যাপ্রুভাল এবং কনফার্মেশনটা ডান করব। তাইলে আমরা এখান থেকে আমাদের এলপিটাকে রিমুভ করতে পারবো। আমরা কনফার্মেশনটা কমপ্লিট করে নিচ্ছি, এখান থেকে কনফার্ম। এবারে কিন্তু আমাদের
এলপিটা এখান থেকে রিমুভের জন্য রিকোয়েস্ট পেন্ডিং এ গেছে এবং এখান থেকে যখনই কমপ্লিট হবে আমরা আমাদের পরবর্তী স্টেপে মুভ করব। ওকে, আমাদের এলপি এখান থেকে রিমুভ ডান। আমরা এটাকে সেম স্টেজে আবার করব, বাট এটা যেহেতু ক্লোজড হয়েছে চাইলে আমরা এখান থেকে অন্য একটা সিস্টেম করতে পারতাম। ডিরেক্টলি এই এলপিটাকে ডিরেক্টলি আমরা ভার্সন 3 তে মাইগ্রেট করতে পারতাম এখান থেকে, সো এটাও হয়ে যেত। বাট আমরা এখান থেকে একদম একটু ডিফারেন্ট ওয়েতে করব যাতে আমাদের অ্যাক্টিভিটিটা এখানে বাড়ে। ওকে, আমরা এখান থেকে এলপিটা রিমুভ করেছি। এবার আমরা এটার হোম পেজে যাব। হোম পেজে যাওয়ার পরে এখন এখানে যখন আমরা আসবো দেখবেন একটা সোয়াপ নামের অপশন আছে আপনার প্রোফাইলের পাশে। দেন এখানে সোয়াপে ক্লিক করবেন। এরপরে আপনার উপরে ওয়াইবিটিসি নিচে ওয়াইইউ এটাকে সোয়াপ করে উপরে নেবেন। ওকে, এখন আপনার ওয়াইইউটাকে এখান থেকে কনভার্ট করে নিতে হবে। সো আমি এখান থেকে ওয়াইইউটাকে ওয়াইবিটিসি তে কনভার্ট করব যতটুকু আছে সবগুলো। ওকে, দেন এখান থেকে সোয়াপিং এবং কনফার্ম। ওকে, যখন আমরা এটা কমপ্লিট করব, কমপ্লিট করার পরবর্তীতে আমরা পরবর্তী স্টেপের দিকে মুভ অন করব। ওকে, আমাদের এটা সোয়াপ কমপ্লিট হয়েছে। এবার আমরা কি করব, আমাদের হোম পেজের এই যে ভার্সনটা রয়েছে এখানে ক্লিক করলে সুইচ টু ভার্সন 3 পাচ্ছি, এখানে ক্লিক করে দিব। এবার আমরা একটু লোড নিয়ে ভার্সন 3 তে মুভ করব। ভার্সন 3 তে মুভ করে সেম ভাবে আমাদের যে আগের ওয়ালেট গুলা ছিল ওইগুলা এখানে কানেক্ট করব। সো কানেক্ট ডেস্টিনেশনে ক্লিক করব। এখান থেকে আমাদের এগ্রি করতে হবে টার্মস এন্ড কন্ডিশন, মেটামাস্কে ক্লিক করতে হবে, আমাদের আগের ওয়ালেটটা এখানে অ্যাক্সেস করে নিব। ওকে ফাইন, কনফার্মেশন দিয়ে নিব। এখন এখান থেকে আবার সেম ভাবে বিটিসি তে ক্লিক করে ইউনিসেটে ক্লিক করে সেম ওয়ালেটটাকে এখান থেকে কানেক্ট করে নিব। দেন সাইন ইন। ওকে, এবার আমাদের এখান থেকে আবার ওই যে টিউটোরিয়াল আসছে, এখন কি কাজ, ওই সেম কাজ আমরা এখানে সেম এলপিটা প্রোভাইড করে দিব, তাইলে আমাদের এখান থেকে কাজ কমপ্লিট। এখন আমরা আছি ভার্সন 3 তে, যেখানে আমাদের কিছুই নাই, এমটি। এখান থেকে আমরা চলে যাব পোর্টফোলিওতে। পোর্টফোলিওতে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছি সোয়াপ নামের একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এইবার আমরা ওয়াইবিটিসি তো আছে, এইটার থেকে আমরা ওয়াইইউ আবার সোয়াপ করব। সেটা ভার্সন 3 তে করতেছি, আগে আমরা ভার্সন 2 থেকে সব ওয়াইইউ কে কনভার্ট করে ওয়াইবিটিসি তে এনেছি, এবার ওয়াইবিটিসি থেকে কনভার্ট করব। কতটুকু, আমার যতটুকু ব্যালেন্স থাকবে তার ঠিক 50% বা 45%। ওকে, তাইলে এখন আমার এখানে আছে 0.9, আমি এখানে আনুমানিক দিচ্ছি 45, এখানে দিয়ে দিচ্ছি 0.45। আমি যতটুকু ওয়াইইউ পাচ্ছি ততটুকু এখান থেকে সোয়াইপ করে নিব। ওকে, সো এখন এখান থেকে আমার এটাকেও সেম ভাবে আমার ওয়ালেট থেকে অ্যাপ্রুভাল দিতে হবে, আপনাকেও সেম প্রসেসটা ফলো করতে হবে। ওকে, এখান থেকে আমরা কমপ্লিট করেছি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই স্টেক এলপি যে অপশনটা আছে এখানে ক্লিক করা। ক্লিক করে এখান থেকে আমাদের এলপি টোকেনটাকে এগেইন গ্যাদার করা। তার জন্য এখানে হেয়ারে ক্লিক করব। হেয়ারে ক্লিক করে এগেইন আমরা ইউনিসেপের প্ল্যাটফর্মে চলে যাব। সেম ভাবে সেম ওয়ালেটটা কানেক্ট করব এবং এখান থেকে টেস্টনেট মোডটাকে আমরা অবশ্যই ওপেন করব। কিভাবে ওপেন করে আমি হাইলাইট করে দেখাচ্ছি। প্রথমে ওয়ালেট আইকনে ক্লিক করবেন, তার পরবর্তীতে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে টেস্টনেট মোডটা অন করে দিবেন। ওকে, এবার এখানে দেখেন অপশন রয়েছে ইটিএইচ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাকে ইয়ালা লিখে সার্চ করতে হবে। সো আপনি সার্চ করে দিবেন, দেখতে পাচ্ছেন ইয়ালা বিটিসি রয়েছে। তো আপনি ইয়ালা বিটিসি ক্লিক করবেন, টিক অ্যান্ড কন্টিনিউ। তার পরবর্তী সেকেন্ড অপশনে আপনাকে পরবর্তী স্টেপটা ওপেন করতে হবে। তার জন্য আপনি এখানে এগেইন ইয়ালা সার্চ করবেন। ইয়ালা সার্চ করার পরবর্তীতে যে টোকেনগুলো আসবে তার ভিতরে দেখতে পারবেন ইয়ালা স্টেবল কয়েন, এটাকে আপনাকে এখান থেকে কনফার্ম করে নিতে হবে। সো কন্টিনিউ। এইবার এখান থেকে আমরা এগেইন কন্টিনিউতে ক্লিক করব। এখন নিচে যেটা আমাদের আছে ওইটা দিয়ে আমরা ম্যাক্স করার ট্রাই করব, দেখি। তো দেন এখান থেকে আমাদের যে এলপিটা আসতেছে এটা এখান থেকে প্রোভাইড করে আমাদের এলপি টোকেনটা নিতে হবে। সো দেন এখান থেকে রিভিউতে আমরা ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করব, আমাদের মেটামাস্ক থেকে এখান থেকে অ্যাপ্রুভাল দিব। এর পরবর্তীতে এখান থেকে কনফার্মেশনটা কমপ্লিট করে দিব এবং ফাইনালি আমাদের এটা অ্যাপ্রুভ হবে এবং আমাদের পুলটা যখন এখানে কমপ্লিট হয়ে যাবে ট্রানজাকশনটা, তখন আমরা এখান থেকে পুল থেকে এলপি প্রোডাকশন পাবো, যেখানে আমাদের নিউ পজিশন ওপেন হবে। ফাইন, আমরা এখানে কিন্তু ক্রিয়েট করে ফেলেছি এবং ইন রেঞ্জে চলে আসছে। এখন আমরা আগের পেজটিতে চলে যাব। তার জন্য ক্লিক করে আমরা ভার্সন 3 এর যে পেজটি আছে এখানে চলে আসছি। এখন দেখেন এইখানে কিন্তু আমাদের স্টেক রয়েছে, বাট আমরা তার আগে একবার একটা রিফ্রেশ দিয়ে নিব যাতে আমাদের টোটাল ল্যাকেন্সটা এখান থেকে চলে যায়। তো এখন এগেন আমরা স্টেক এলপি তে ক্লিক করে চলে আসব। দেন এখান থেকে আমরা এই যে দেখেন এলপিটা এগেন পেয়ে গেছি, এটাকে আমাদের ভার্সন 3 তে স্টেক করতে হবে। যেখানে দেখতে পারবেন প্রতিটা ওয়াইইউ স্টেকের জন্য 0.04 ব্যারিস করে পার আওয়ারলি পাবেন। সো দেন এখান থেকে কনফার্ম, এখানে আমরা স্টেকে ক্লিক করে
করে দিব। বরাবরের মতো আমরা আবারও ওয়ালেট অ্যাপ্রুভাল, ওয়ালেট পারমিশন এগুলা দিয়ে দিব, জাস্ট কনফার্মেশন। এর পরবর্তীতে আমাদের একটু ওয়েট করতে হবে এবং ফাইনালি আমাদের লিকুইডিটি স্ট্যাকিং কমপ্লিট। এইবার আমরা এখান থেকে যদি বেরি বোর্ডে যাই, বেরি বোর্ডে যাওয়ার পরে এখানে আমাদের এখন থেকে যে পয়েন্টস আর্ন হবে বা আগে যা হয়েছে সবকিছু এখানে দেখাবে। ওকে, এর পরবর্তীতে এখানে রয়েছে ডেইলি চেক ইন, বরাবর মতো আপনি পেয়ে যাচ্ছেন। তারপরে এখানে রয়েছে লাকি ড্র। সো আমরা যেরকম এখান থেকে বক্স গুলো ওপেন করে ব্যারেজ গুলা পাই ফ্রিলি, ওইগুলো এখান থেকে পাবো। অর্থাৎ আগেরটা সেম রিপিটেবল কাজ হয়েছে, শুধু এইটা ভার্সন 2 থেকে আমরা ভার্সন 3 তে কাজটাকে অ্যাগেইন রিসাবমিট করলাম। সো এটাই ছিল এই ইয়ালা টেস্টনেটের নেক্সট আপডেট। এনিওয়ে, যারা নতুন করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের আগের ভিডিওটা এই ভিডিওটির এন্ড স্ক্রিনে সাজেস্টেড থাকবে, তাই অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে সলিউশন স্পার্কের নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।